তারকেশ্বরে রামনবমী শোভাযাত্রায় মানুষের ঢল দেখার মতো। ট্যাবলো, বাজনা, রথ, রামচন্দ্রের মূর্তি সহ সাউন্ড সিস্টেম দ্বারা সুসজ্জিত ছিল শোভাযাত্রাটি। হিরণ্ময় গোস্বামী মহারাজ, দণ্ডী স্বামী কাশিকানন্দ মহারাজ, অম্বিকানন্দ মহারাজ সহ বহু সাধু সন্ত ছিলেন এই শোভাযাত্রার অলঙ্কার। হনুমান ঘাট থেকে শুরু করে পুরো তারকেশ্বর শোভাযাত্রাটি পরিক্রমা করে শেষ হয় পারমহল ময়দানে। তারকেশ্বর থেকে সৌমেন্দ্রনাথ ভক্তের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। पुरुषोत्तम भगवान श्री रामचंद्र की जय, भगवान जय, सीता मैया की, भारत माता की, भारत माता की, सीता मैया की, सीता मैया की, हिंदू भाई भाई ऊपर बोलो जय श्री राम, 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 हिंदू हिंदू भाई भाई, हिंदू हिंदू भाई भाई, जात पात की करो विदाई, हम सब हिंदू भाई भाई, जय श्री राम, जय श्री राम, तेल लगा के डाबर का राम मिटा दो बाबर का, तेल लगा के डाबर का राम मिटा दो बाबर का, हिंदू 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 बोलो मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र की, ক্যামেরা আছে, ক্যামেরা এটা সামনে ক্যামেরা, এই যে ক্যামেরা।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. আজ তারকেশ্বর এই রামনবমী শোভাযাত্রায় এক বিশেষ মানুষকে আমরা পেয়েছি, এক মহারাজকে, যে মহারাজকে আমরা বিভিন্ন ন্যাশনাল টেলিভিশনে ডিবেট করতে দেখেছি। সেই মহারাজ আজ তারকেশ্বরের বুকে। তা মহারাজ আজকে এই রামনবমী শোভাযাত্রায় উনি পুরো শোভাযাত্রায় পরিক্রমা করেছেন এই তারকেশ্বরকে। আমরা আজ মহারাজের কাছ থেকে কিছু জেনে নেব যে ওনার কেমন লাগলো এই পরিক্রমা, এই তারকেশ্বরবাসী, তারকেশ্বরে যে মহারাজ এই রামনবমী কেমন লাগলো, কী উপলব্ধি করছেন? দেখুন, তারকেশ্বরের সঙ্গে আমার সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক, এবং এই মাটিতে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে 2019-এর লোকসভার সময় থেকে আমার আসা যাওয়া। এই মাটি হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি। এই তারকেশ্বর লোকসভা থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম নির্বাচিত হয়ে জনসংঘের প্রার্থী জিতে তিনি পার্লামেন্টে গেছিলেন। এই মাটি জাতীয়তাবাদী মাটি, রাষ্ট্রবাদী মাটি, এবং বাবা তারকনাথ আজকে কয়েকশো বছর ধরে ভাড়ামল্লের দ্বারা প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে মহন্ত পরম্পরায় সেবিত হয়ে আছেন। শাস্ত্রে বলছে রাঢ়ে চ তারকেশ্বরম, রাঢ় বঙ্গের অধিষ্ঠাতা হচ্ছেন দেবতা তারকেশ্বর। এই তারকেশ্বরের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের, আজকের নয়। ব্যাপক সন্ত্রাসের সময়ে উত্তাল পরিস্থিতিতে যখন তারকেশ্বরে জয় শ্রীরাম বলা প্রায় জামিনযোগ্য পাপ ছিল, তারকেশ্বরে হিন্দুত্বের কাজ করা পাপ ছিল, তারকেশ্বরে বিরোধী রাজনৈতিক দল বা মতাদর্শ করা পাপ ছিল, তখন থেকে আমাদের তারকেশ্বরে আধিপত্য, এবং আমরা চোখে চোখ রেখে, শাসকের চোখে চোখ রেখে আমরা কাজ করেছি। প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে এখানকার ভাইস চেয়ারম্যান ছিলেন একজন, তিনিও হুমকি দিয়েছিলেন, তৎকালীন বিধায়ক তিনি হুমকি দিয়েছিলেন। একজন মুসলিম কাউন্সিলর, তার নাম বলছি না, তিনি বলেছিলেন গরু কাটবেন। তো এর তারকেশ্বরে, সেই তারকেশ্বরে, আর এই তারকেশ্বরের আরেকটা ইতিহাস হচ্ছে, এটা তো শ্যামাপ্রসাদ মুখার্জির তারকেশ্বর, আর এই তারকেশ্বরকে মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছিলেন ববি হাকিমের তারকেশ্বর। এই তারকেশ্বরের উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করেছিলেন ববি হাকিমের মতো একটা দাওয়াতে ইসলাম দেওয়া একটা অসভ্য ইতর লোককে। এরা মানুষই নয়। তো এই তারকেশ্বরকে জেহাদ মুক্ত করতে হবে, এই তারকেশ্বরে রাষ্ট্রবাদী শাসন তৈরি করতে হবে, এই তারকেশ্বরকে রাম রাজত্ব কায়েম করার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদের লড়াই যতদিন না হবে ততদিন আমি বারবার আসব, এবং আপনার এই চ্যানেলের মাধ্যমে বলছি, এখন অনেক মানুষ আছেন, একটা সময়ে এমন হতে পারে এই মানুষ হয়তো সংখ্যা বেড়ে যাবে, আবার এমনও হতে পারে দুর্ভাগ্যবশত এই মানুষের সংখ্যা কমেও যেতে পারে। আপনি দেখবেন যেদিন কমে যাবে সেদিন এই মাটিতে যে কজন লোক চোখে চোখ রেখে লড়াই করবে তাদের পেছনে ঢাল হয়ে আমি থাকব। আপনি কি বুঝছেন, গোটা পশ্চিমবঙ্গে আপনি ঘুরছেন, এখন বঙ্গ কি পরিবর্তনের দিকে? দেখুন, মানুষের মধ্যে অ্যান্টি ইনকমবেন্সি আছে গভর্নমেন্টের প্রতি, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না। তাদেরকে মানুষ যে দায়িত্ব দিয়েছিল, অর্থাৎ 2,38,00,000 যে ভোট, 2,28,00,000 যে ভোট দিয়েছিল, সেই বিরোধী দল তাদের কাজ করেনি। তার পরিণাম আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, মিথ্যে কথা বলে তো মানুষের মন জয় করা যায় না, মানুষকে কিছুদিন বোকা বানানো যায়। তো সত্যিটা এটাই, অপ্রিয় হলেও এটাই সত্যি। শুধু তারকেশ্বর নয়, বিভিন্ন ক্ষেত্রে এটা হয়েছে। বিরোধীরা রাজধর্ম পালন করতে পারছেন না, এটাই দুর্ভাগ্য। পশ্চিমবঙ্গে কি মনে হচ্ছে, রামরাজত্ব কি প্রতিষ্ঠা হবে? দেখুন, রামরাজত্ব প্রতিষ্ঠা হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। মানুষের মধ্যে রামরাজত্ব প্রতিষ্ঠা করার জন্য আকুতি আছে, চাহিদা আছে, কিন্তু মানুষ বিকল্পটা কাকে নেবে বেছে? যাকে বিকল্প বেছে নেবে তারা কি বিকল্প হওয়ার যোগ্যতা অর্জন করেছেন? যদি করতেন তাহলে তাদের সাধারণ গ্রাসরুট লেভেলের কর্মীরা আজকে মার খায় কেন? তাদের সাধারণ গ্রাসরুট লেভেলের কর্মীদেরকে আজকে তাদের অফিস ঘেরাও করতে হচ্ছে কেন প্রার্থী পরিবর্তনের দাবিতে? তারপরেও তারা তাদের ঔদ্ধত্যের প্রদর্শন করছেন, এটা দুর্ভাগ্যজনক। আমরা হিন্দুরা 2,28,00,000 ভোট দিয়েছিলাম, হিন্দুরা পোলারাইজড ভোট, তার মূল্য তারা রাখতে পারছেন না। রাম রাজত্ব তো কায়েম করবই, যতদিন আমার শেষ রক্তবিন্দু থাকবে, আমাদের শেষ রক্তবিন্দু থাকবে, করব। যদি বিকল্প
বিরোধী দল না হয় বিকল্প তৈরি করতে আমাদের 10 মিনিট লাগবে। আশা করি সেটা চৌঠা মের পর আপনারা জানতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ মহারাজকে। এই তারকেশ্বর আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।